সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, নাম তার শান্তিপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর রাস্তায় হাঁটলে পায়ের নিচে নরম মাটি। সকালে মোরগের ডাক, সন্ধ্যায় আজানের সুর, এই নিয়েই গ্রামের জীবন চলে। এই গ্রামেই থাকত রহিম চাচা। তিনি একজন গরিব প্রকৃষক। নিজের ছোট্ট জমিতে ধান আর সবজি চাষ করতেন। খুব ভোরে উঠে গরুকে খাইয়ে মাঠে যেতেন। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাকে আটকাতে পারত না। রহিম চাচা বলতেন, মাটি যদি ভালোবাসো, মাটি তোমাকে কখনো খালি হাতে ফেরাবে না। রহিম চাচার একমাত্র ছেলে সুমন। সে গ্রামের স্কুলে পড়ত। বই পড়তে তার খুব ভালো লাগত। স্কুল থেকে ফিরে সে বাবাকে মাঠে সাহায্য করত। সুমনের স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে, গ্রামের সব ছেলে মেয়েকে পড়াবে। গ্রামে আরেকজন ছিলেন মালতী দিদি। তিনি সবার অসুখ বিসুখে পাশে দাঁড়াতেন। কেউ জ্বর হলে, কেউ কষ্টে পড়লে মালতী দিদি ভেষজ ওষুধ আর ভালো কথায় সবার মন ভালো করে দিতেন। সবাই তাকে খুব সম্মান করত। এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। অনেক দিন বৃষ্টি হল না, পুকুর শুকিয়ে গেল, ধানক্ষেত ফেটে চৌচির। গ্রামের মানুষ খুব চিন্তায় পড়ে গেল। অনেক কৃষক শহরে কাজ খুঁজতে যাওয়ার কথা ভাবল। রহিম চাচাও চিন্তিত ছিলেন, কিন্তু হাল ছাড়েননি। তিনি ডিটারমেন্ড বললেন, আমরা একসাথে থাকলে বিপদ কাটবে। তার কথা শুনে গ্রামের মানুষ এক হল। সবাই মিলে পুরনো কুয়ো পরিষ্কার করল, ছোট জলাধার বানালো। সুমন আর তার বন্ধুরা গাছ লাগানোর কাজ শুরু করল। দিনের পর দিন সবাই পরিশ্রম করল। হঠাৎ একদিন আকাশ কালো হয়ে এলো। শুরু হলো মুষলধারে বৃষ্টি। গ্রাম যেন নতুন প্রাণ পেল। পুকুর ভরল, জমিতে আবার সবুজ দেখা দিল। মানুষের মুখে হাসি ফুটল। বৃষ্টি থামার পর রহিম চাচার জমিতে ধান খুব ভালো হলো। শুধু তার নয়, পুরো গ্রামের ফসল ভালো হলো। যারা শহরে যেতে চেয়েছিল তারা সিদ্ধান্ত বদলালো। সবাই বুঝল, একতা থাকলে সব সম্ভব। কিছুদিন পর গ্রামে একটি ছোট লাইব্রেরি বানানো হলো। সুমনের উদ্যোগেই এই কাজ। সবাই মিলে পুরনো ঘর ঠিক করে বই জোগাড় করল। সন্ধ্যায় সেখানে বাচ্চারা পড়তে আসত। রহিম চাচা দূরে বসে ছেলেকে দেখে গর্ব অনুভব করতেন। মালতী দিদি বলতেন, এই গ্রাম শুধু মাটির নয়, ভালোবাসার গ্রাম।